শীতের সময় গরু ও ছাগলকে সুস্থ রাখা অনেক খামারির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ সময় সমস্যা হয় প্রয়োজনীয় ভিটামিনের অভাবে ও কিছু সাধারণ ভুলের কারণে। আজ জানবেন শীতে কোন ভিটামিনগুলো সবচেয়ে জরুরি এবং খামারিরা যে 7টি ভুল করেন তা কিভাবে এড়ানো যায়। শীতকালে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা হঠাৎ কমে যায়। এ সময় একটু অসাবধানতা পুরো খামারে সংকট তৈরি করতে পারে। তাই সঠিক ভিটামিন সাপোর্ট ও খামার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসি, শীতকালে কোন ভিটামিনগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়। গরু হোক বা ছাগল, শীতে 3টি ভিটামিন সবসময়ই অত্যন্ত জরুরি। এই 3টি ভিটামিন রোগ প্রতিরোধ, ইনফেকশন প্রতিরোধ ও দুধ উৎপাদনে সরাসরি ভূমিকা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হল ভিটামিন এ। শীতে ঘাস কম থাকায় পশুর শরীরে ভিটামিন এ দ্রুত কমে যায়। এটি কমে গেলে চোখের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ও বাচ্চা ধারণে সমস্যা দেখা দেয়। দ্বিতীয় জরুরি ভিটামিন হল ভিটামিন ডি। শীতে সূর্যের আলো কম পাওয়ায় পশুর শরীরে ভিটামিন ডি তৈরি কমে যায়। ফলে হাড় দুর্বল হওয়া, ক্ষুধামন্দা ও বাচ্চার বৃদ্ধি ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। তৃতীয় জরুরি ভিটামিন হল ভিটামিন ই। এই ভিটামিন শরীরের ইমিউন সিস্টেমকে শক্ত করে এবং দুধের গুণমান বজায় রাখে। বিশেষ করে ছোট বাচ্চা ও গর্ভবতী পশুর জন্য ভিটামিন ই অত্যন্ত প্রয়োজনীয়। এবার আসি খামারির সাধারণ ভুলের বিষয়ে। শীতে অচেতনভাবে এমন কিছু ভুল হয় যা পশুর স্বাস্থ্যে বড় ক্ষতি ডেকে আনে। এই ভুলগুলো ঠিক করলে খামারের উৎপাদন অনেকটাই বাড়ানো যায়। ভুল নম্বর 1, খামার যথেষ্ট গরম না রাখা। অনেক খামারি ভাবেন শুধু ছাউনি থাকলেই হবে, কিন্তু শীতে তাপমাত্রা দ্রুত নেমে যায়। ঠান্ডা বাতাস ঢুকলে পশুর সর্দি, নিউমোনিয়া ও খাবারের রুচি কমে যায়। ভুল নম্বর 2, শুকনো বিছানার ব্যবস্থা না করা। ভেজা মেঝে বা ভেজা খড় পশুকে ঠান্ডা লাগার প্রধান কারণ। প্রতিদিন বিছানা পরিবর্তন ও শুকনো রাখা শীতের মৌসুমে বাধ্যতামূলক। ভুল নম্বর 3, পানি গরম না দেওয়া। অনেকে ঠান্ডা পানি খাওয়ান, ফলে পশুর শরীরের তাপমাত্রা কমে যায়। হালকা গরম পানি দিয়ে হজম ভালো হয় এবং খাবারের রুচিও বাড়ে। ভুল নম্বর 4, ভিটামিন ও মিনারেল নিয়মিত না দেওয়া। শীতে খাবারে পুষ্টির ঘাটতি বেশি থাকে, তাই সাপ্লিমেন্ট অপরিহার্য। ভিটামিনের অভাব পূরণ না করলে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। ভুল নম্বর 5, বাথানে বাতাস ঢোকার জায়গা ফাঁকা রাখা। খামের একদিক খোলা থাকলে সরাসরি ঠান্ডা হাওয়ায় পশু অসুস্থ হয়। বাতাস ঢোকার জায়গায় পর্দা বা প্লাস্টিক না দিলে রোগ বাড়ে। ভুল নম্বর 6, শীতেও গোসল করানো বা অতিরিক্ত পানি ব্যবহার। ভিজে থাকলে পশুর শরীর থেকে তাপ দ্রুত বের হয়ে যায়। এতে ঠান্ডা, কাশি ও নিউমোনিয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। ভুল নম্বর 7, রাতের খাবার কম দেওয়া। অনেকে মনে করেন রাতে বেশি খাবার দিলে সমস্যা হবে। কিন্তু শীতে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। এখন প্রশ্ন, ভিটামিনগুলো কিভাবে দেবেন? বাজারে ইনজেকশন, পাউডার ও লিকুইড সব ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়। খামারের প্রয়োজন ও পশুর বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করাই ভালো। গরুর ক্ষেত্রে এ, ডি, ই ভিটামিন সাপ্লিমেন্ট সপ্তাহে 1-2 বার দেওয়া যেতে পারে। ছাগলের জন্য কম ডোজে কিন্তু নিয়মিত দেওয়া দরকার। সবচেয়ে ভালো হয় ভেটেরিনারির পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে। এছাড়া মিনারেল মিক্স ও লবণ লিক শীতে অত্যন্ত কার্যকর। এগুলো পশুর ক্ষুধা বাড়ায় ও শরীর শক্ত রাখে। বিশেষ করে দুধের গরুর দুধ উৎপাদন স্বাভাবিক রাখতে এগুলো সহায়ক। শীতে বাচ্চা গরু ছাগলের আলাদা যত্ন প্রয়োজন হয়। তাদের জন্য গরম বিছানা, গরম পানি ও বিশেষ ভিটামিন ডোজ রাখা জরুরি। কারণ বাচ্চারা ঠান্ডা বেশি শোষণ করে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়ে। দিনে অন্তত অল্প সময়ের জন্য পশুকে রোদে দাঁড় করানো খুবই উপকারী। রোদ পেলে স্বাভাবিকভাবে ভিটামিন ডি তৈরি হয়। এতে হাড় মজবুত থাকে এবং ক্ষুধাও বাড়ে। সঠিক ভিটামিন ব্যবহার ও 7টি ভুল এড়িয়ে চললে শীতেও খামার সুস্থ ও লাভজনক থাকে। সমস্যা শুরু হওয়ার আগেই প্রতিরোধ করাই স্মার্ট খামারির পরিচয়। সুস্থ পশু, সুস্থ খামার, শীতেও উৎপাদন বাড়ুক, লাভ হোক দ্বিগুণ।